গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাজাবো যতনে বাই পায়ে। অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে এলাম, একটা ছোট্ট ব্লগ। আজকে সানডে, তো সানডেতে এখন একটু আগে বাজার টাজার করে ফিরলো আমার হাজব্যান্ড। তো বাজার থেকে কি কি আনছে সেটা তোমাদের দেখাই। আর যেহেতু আমার সানডে করেই পুরো সপ্তাহের বাজারটা হয়ে যায়, টাইম থাকে না সারা সপ্তাহ করার জন্য, হাজব্যান্ডেরও থাকে না আমারও থাকে না। তো অভিষেক পুরো সপ্তাহের বাজারটাই একবারে করে আনে। আমারও সুবিধাই হয়, বিকজ আমি তো সকালবেলা উঠে রান্না বান্না করে তারপরে স্কুলে যাই। তো যেহেতু জিনিসগুলো মেটেরিয়ালগুলো থাকে ফ্রিজে রাখা, তো রান্না করতেও সুবিধা হয়, তাড়াতাড়িও হয়। তো ওই জন্য আমরা প্রতিদিনের বাজারটা করি না, হয়ে ওঠে না। আমরা সপ্তাহের বাজারটা একবারই করে রাখি। তো চলো দেখাই তোমাদের কি কি বাজার আসে। এটা হচ্ছে এটা ট্যাংরা মাছ, এটা ময়া মাছ, এটা হচ্ছে পিয়ালি মাছ, এটা পিয়ালি মাছ, আর এটা হচ্ছে কর্তি মাছ, আর অ্যাট লাস্ট চিকেনটা সানডে করে আমার হয়, চিকেন হোক বা মাটন হোক অল্টারনেট করে হয়। আর আমার এই গেল আমার মাছের আর মাংসের বাজার পুরো সপ্তাহ। দেখো সবজিও আনা আমার একদম পুরো সপ্তাহ। আমি এটা ভরে রাখলাম এক্ষুনি, পুরো আছে একদম ভর্তি। প্লাস এখানেও আছে কাঁঠাল আছে, পুঁই শাক আছে, মিষ্টি কুমড়া আছে, ঝিঙে আছে, ফুলকপি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, আলু সব কিছু আছে। আমি সারা সপ্তাহের বাজারটাই একবারে করে রাখি। যেহেতু সময়ের অভাব, সেহেতু রোববার করে বাজার করে রাখাটা আমার মনে হয় খুব ভালো, বুদ্ধিমানের কাজ। মানে যারা ওয়ার্কিং আর কি, হাজব্যান্ড ওয়াইফ দুজনই ওয়ার্কিং, তাদের জন্য। তো আমার জন্য এটা অনেক সুবিধা। প্লাস মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকলে ফ্রিজে ফটাফট রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তোমাদের আজকে সানডেতে কার কার বাড়িতে কী কী হচ্ছে জানাবে কমেন্টসে। আর আমার চ্যানেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টস করে দিও, ভালো লাগবে। পাশে থাকলে, আমরা যদি একে অপরের পাশে থাকি, দেন অনলি উই ক্যান গ্রো। তো আজকে দিনটা প্রচণ্ড গরম করছে। ছেলে গেছে ডাক্তার দেখাতে, ওর একটুখানি প্রবলেম হয়ে গেছে, অসুস্থ। যাই হোক ডাক্তার দেখাতে গেল। আমি ততক্ষণে রান্না বসালাম, চিকেনটা বসালাম ফার্স্টে। আজ যেহেতু সানডে চিকেন হবে, চিকেনটা করব। তো এখনও রান্না সেরকম স্টার্ট করিনি, সবে মাছ মাংস ধুয়ে উঠলাম। সবাই কিভাবে তোমাদের সানডেটা স্পেন্ড করো আমাকে জানাবে। বলো তো এটা কিসের পাতা? এটা হচ্ছে পুদিনা পাতা। তো আজকে একটু পুদিনা পাতা বাটাও করব। তো আমি পুদিনা পাতা বাটার সাথে দিই হচ্ছে আম। এখন আমের টাইম, আম না থাকলে কেউ তেঁতুলও দিতে পারো। আম, কাঁচা লঙ্কা, লবণ, একটু মিষ্টি। তো এটা আজকে বাটা করব। তো দেখো আমি বাটার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, কাঁচা লঙ্কা 4-5টা, একটুখানি অর্ধেক কাঁচা আম, একটু লবণ, একটু মিষ্টি। এখন এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখো পুদিনা বাটা রেডি। কি টেস্ট, টকটক মিষ্টি মিষ্টি, হেভি লাগে। আর এই গরমের দিনে এটা খাওয়া তো মানে অমৃত। এটা আমের টক, এটা আমার ডায়েটে রোজই থাকে, মানে মেনিউতে রোজ থাকে। তোমাদেরও রাখা উচিত, গরমে পেট ঠান্ডা থাকে, ভাল লাগে। চিকেন হচ্ছে, কষছে, কষাচ্ছি এখন চিকেন। একটু আগেই তো রান্না বসাইলাম, তো কষুক। চিকেন হচ্ছে, এখানে ভাত হচ্ছে। তোমাদের বাড়িতে আজকে কি কি মেনু হলো প্লিজ লেট মি নো। মাংস হয়ে গেল, একটু টেস্ট করি। অন্য দিন তো তাড়াহুড়া থাকে, ফাটাফাট রান্না করি, ভরি আর স্কুলের জন্য দৌড়াই। তো সানডেতে একটুখানি রিল্যাক্সেশন। তো দেখো তোমাদের একটু দেখাই, দেখতে পাচ্ছ আশা করি। ক্যামেরা একটু ঘুরিয়ে নিই, এই যে। তো একটু টেস্ট করে দেখি কেমন হলো। গুড। আমি গরমে বেশি রিচ করি না, আমি রান্না এমনিও লাইট করি, গরমে তো লাইটই করি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আমি খুব একটা শুকনো লঙ্কা করি না, খুব রেয়ার। যা গরম, লাইট খাওয়াই বেটার। তোমরা কে কে চিকেন মাটন খাও সানডেতে, লেট মি নো। আমার তো দারুণ লাগলো।
যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম সাজাবো যতনে বাই পায়েল। যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। চলো আবার একটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। টাটা।